CH2 CH2 CH2। এখন এইটা হচ্ছে আমাদের কি সাইক্লোপ্রোপিনাইল আয়ন। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের আসলে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। আবার নন অ্যারোমেটিক যৌগ কিছু রয়েছে যেগুলো আসলে এগুলো শুধুমাত্র জানার জন্য, মূলত আমাদের যেটি অ্যারোমেটিক যৌগের যে শ্রেণী বিভাগ সেটি ছিল আমাদের বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ, আর একটা হচ্ছে আমাদের নন বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের আরেকটা টপিকস যেটা রয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন জৈব যৌগের যে বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলো সম্পর্কে আমরা একটু জানব। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম আব্দুর রাজ্জাক। এসএসসি এর ক্লাস দিয়ে নেক্সট টাইমে অ্যাকচুয়ালি এসএসসির ক্লাস বা এসএসসির কেমিস্ট্রি আমি আপাতত দেখাচ্ছি না। আমি কলেজের টিচার, যার কারণে কলেজের যে কেমিস্ট্রিটা রয়েছে সেই কেমিস্ট্রিটা নিয়ে আমি আলোচনা করি বা সেগুলোই শেখানোর চেষ্টা করি। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ধীরে ধীরে আমাদের যে আলোচনাগুলো রয়েছে বা আমাদের যে টপিকস রয়েছে সেই টপিকস অনুযায়ী আমরা পড়তে থাকবো। এখন আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে আমাদের জৈব যৌগের যে বিক্রিয়াগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো আমরা জানবো। তোমাদের যে কোনো রাইটারের বইতে তোমরা এই রিয়াকশনগুলো সবগুলো পাবে। তো মূলত সাধারণত জৈব যৌগের বিভিন্ন রকমের বিক্রিয়া রয়েছে। এই বিক্রিয়াগুলো প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। আমি একটু লিখে দিই তোমাদের, যদিও বা বইতে রয়েছে। যেমন প্রথমটি হচ্ছে আমাদের জুত বিক্রিয়া। হ্যাঁ, জুত বিক্রিয়া। দেখো, এই যে রিয়াকশনগুলো রয়েছে, এই রিয়াকশনগুলোর ইংলিশ নামটাও তোমরা কিন্তু জেনে রাখবে, তোমাদের জন্য খুব হেল্পফুল হবে ভবিষ্যতে। এই জুত বিক্রিয়া এর ইংরেজি হচ্ছে আমাদের এডিশন রিয়াকশন। হ্যাঁ, এডিশন রিয়াকশন। এরপরে আছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, এটি হচ্ছে আমাদের সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন। এরপরে আছে আমাদের অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া, এলিমিনেশন রিয়াকশন। এলিমিনেশন রিয়াকশন। এরপরে আমাদের রয়েছে সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া, আইসোমারিক রিয়াকশন। আইসোমারিক রিয়াকশন। অ্যাকচুয়ালি তোমাদেরকে এই বাংলা নামের পাশাপাশি ইংরেজি নামগুলো জানার জন্য বলার কারণটা হচ্ছে এরকম, অনেক সময় এই বাংলা নামগুলো পরিবর্তে এটা মনে করো অপসারণ বিক্রিয়া বা অপসারণ রিয়াকশন, তো এই অপসারণের জায়গায় অনেক সময় এই যে এলিমিনেশন রিয়াকশন, এটা আবার বাংলায় লিখে দেওয়া হয়। হ্যাঁ, এলিমিনেশন রিয়াকশন এইভাবেও অনেক সময় লিখে দেওয়া হয়, এলিমিনেশন বিক্রিয়া। তো এভাবে যদি লিখে দেওয়া হয়, তো সেক্ষেত্রে তোমার যদি ইংরেজিটা জানা না থাকে তাহলে তুমি দেখা যাচ্ছে একটা কনফিউজড অবস্থার মধ্যে পড়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এই বাংলার পাশাপাশি ইংরেজিটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা তোমাদের এই ইন্টারমিডিয়েটের অবস্থায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার পরবর্তীতে বিভিন্ন অ্যাডমিশনের ক্ষেত্রেও এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের জুত বিক্রিয়া বা এডিশন রিয়াকশন সম্পর্কে। এডিশন রিয়াকশন বা জুত বিক্রিয়াটা কি সেটা আমাদেরকে জানতে হবে। যে বিক্রিয়ায় কোনো যৌগের অসম্পৃক্ত স্থানে, অর্থাৎ দ্বিবন্ধন বা 3 বন্ধনে নতুন পরমাণু বা গ্রুপ যুক্ত হয় এবং ওই যৌগটি হতে কি হয়, অসম্পৃক্ততা
দূর হয়ে যায়, অর্থাৎ দ্বিবন্ধন এবং তিন বন্ধনটা আর থাকে না। অথবা এটাও বলতে পারি আমরা যে অসম্পৃক্ততার পরিমাণটা হ্রাস পেয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করে। অসম্পৃক্ততার পরিমাণটা হ্রাস পেয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করে, অর্থাৎ বিষয়টা এরকম হয় যে দ্বিবন্ধন যদি থাকে সেক্ষেত্রে দ্বিবন্ধনটা বিক্রিয়া করে এক বন্ধনে পরিবর্তন হয়ে যেতে পারে। আবার এমন হতে পারে যদি তিন বন্ধন থাকে, তিন বন্ধন যদি বিক্রিয়া করে তাহলে তিন বন্ধন যুক্ত যৌগটা দ্বিবন্ধন যুক্ত যৌগে পরিণত হতে পারে, অথবা এক বন্ধন যুক্ত যৌগে পরিবর্তন হতে পারে। তো এগুলো আমরা ডিটেলসে দেখব। তার আগে এখন আমরা জানবো যে জুট বিক্রিয়া, এই জুট বিক্রিয়াটা আমাদের কয় প্রকার বা কত প্রকার। জুট বিক্রিয়াটা হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রনাকর্ষী জুট বিক্রিয়া এবং কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া। হ্যাঁ, এই যে জুট বিক্রিয়াটা, এই জুট বিক্রিয়াটা আমাদের দুই প্রকার। এক নম্বর হচ্ছে ইলেকট্রনাকর্ষী জুট বিক্রিয়া, ইলেকট্রনাকর্ষী জুট বিক্রিয়া, এবং দুই নাম্বারটা হচ্ছে কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া। দেখো তাহলে এই জৈব যৌগের যে বিক্রিয়াগুলো রয়েছে, এই চারটা বিক্রিয়াটা এটা প্রধানত বলা হচ্ছে। তো এই জুট বিক্রিয়াটা তার মধ্যে প্রথম বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি বা দুই ভাগে ভাগ করা হয়। সেটি হচ্ছে আমাদের ইলেকট্রনাকর্ষী জুট বিক্রিয়া এবং কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটি জানবো সেটি হচ্ছে আমাদের ইলেকট্রনাকর্ষী জুট বিক্রিয়া। খুব ভালোভাবে একটু দেখো, ইলেকট্রনাকর্ষী জুট বিক্রিয়া। তো এই যে ইলেকট্রনাকর্ষী জুট বিক্রিয়া বলা হচ্ছে, এটাকে খুব সহজভাবে যদি আমরা ভাবি তাহলে বলতে পারবো যে ইলেকট্রন আকর্ষী, অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করবে, তাই না? ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো কিভাবে সেই কাজটা হবে সেটি হচ্ছে, দেখো যে জুট বিক্রিয়ায় প্রথম বিক্রিয়কের কার্যকরী মূলকের সাথে ইলেকট্রনাকর্ষী বিকারক যুক্ত হয় এবং পরে কেন্দ্রাকর্ষী বিকারক যুক্ত হয়ে চূড়ান্ত উৎপাদ গঠন করে, তাকে বলা হয় ইলেকট্রনাকর্ষী জুট বিক্রিয়া। এটা একটা সংজ্ঞা। তো এখন অ্যালকিন, অ্যালকাইন অথবা সাধারণত এই যে ইলেকট্রনাকর্ষী জুট বিক্রিয়াগুলো আমাদের সংঘটিত করে, অর্থাৎ অ্যালকিন, অ্যালকাইন এগুলোই ইলেকট্রনাকর্ষী জুট বিক্রিয়াটা সম্পন্ন করে থাকে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখো CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 এর সাথে যদি আমাদের HBr, হ্যাঁ, হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করে, তাহলে কি হবে একটু লক্ষ্য করে দেখো সকলে। এখান থেকে আমাদের এই যে পজিটিভ অংশ আর একটা হচ্ছে নেগেটিভ অংশ, তাই না? তাহলে এই অংশটা কি করবে? এই অংশটা আমাদের এই যে দ্বিবন্ধনটা আছে এই দ্বিবন্ধনটা ভেঙে দিবে। হ্যাঁ, দ্বিবন্ধনটা ভেঙে দিয়ে আমাদের এখানে হাইড্রোজেন যুক্ত হবে এবং দ্বিবন্ধনের এই পাশে CH2 সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে এবং ব্রোমিনটা এসে আমাদের এই কার্বনের সঙ্গে যুক্ত হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে CHBr এবং এখানে